ওম সাইরাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব সাই বাবার মন্দিরে। যদিও এর আগে আমি আপনাদের সামনে মন্দিরটা তুলে ধরেছিলাম, কিন্তু মানে বৃহস্পতিবারে সন্ধ্যাবেলাটা কীভাবে বাবার মন্দিরে ভিড় হয় বা কীভাবে পুজো হয় সেগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো আজকে আমি আপনাদের সেইগুলোই দেখাবো যে কীভাবে কী পুজো হয় বা কী হয় না হয় সেগুলো আমি আপনাকে আজকে দেখাবো। তো তার আগে একটু চলে গেছিলাম দোকানে ফুল মিষ্টি তারপর ধূপ এইসব নিতে। আর আমি না বরাবর মানে মুকুন্দপুরে যতদিন আছি ততদিন আমি এনার কাছ থেকেই এই ধূপকাঠি নিয়ে যাই। মানে কাকু অনেক রকমের ধূপকাঠি রাখেন, অনেক রকমের। তো আমি তো যখনই যাই অনেকগুলো করে একসঙ্গে নিয়ে নিই, অনেক রকমের নিই টেস্ট করার জন্য। যে সরি, টেস্ট বলবো না, টেস্ট টার্মটা হয়তো একটু ভুল হয়ে গেল, মানে ফ্লেভারগুলো চেঞ্জ করে করে নিই যে কোনটা স্মেলটা কীরকম। তো যাই হোক, ওখানে আমি সব ধূপ টুপ সব নেওয়া হয়েছে বাবার মন্দিরে দেখাবো বলে। আর এখানে তারপর ঢুকবো একটু মিষ্টির দোকানে, একটু বাবার জন্য মিষ্টি নিয়ে নেবো। তারপর এখান থেকে আমি আরও দুজন মিলে যাব বাবার মন্দিরে। আর হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমার এখনকার বানানো নয়। এই ভিডিওটা অনেক দিন আগেকার বানানো। যখন আমি মুকুন্দপুরে থাকতাম তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু মাঝে আমি একদমই পারিনি, টাইমের জন্য আমার ভিডিওটা আপলোড করা হয়নি। আর আপনারা দেখেও বুঝতে পারবেন যে ভিডিওটা অনেকটাই পুরনো, তখন শীতকাল ছিল, গায়ে সোয়েটার ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করব না, থাক, কিন্তু পরে ভাবলাম যে না, এত সুন্দর ভিডিওটা যদি শেয়ার না করি তাহলে মানে আমার ভালো লাগছিল না। যার কারণে আমি এই ভিডিওটা আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখন জানেন তো, আমি এই পুরোনো দিনগুলো খুব মিস করি। মানে মুকুন্দপুরে কাটানো সেই দিনগুলো, অফিস থেকে ফেরার পথে বাবার মন্দির হয়ে বাড়ি আসা, প্রত্যেক রবিবার বাবার মন্দিরে যাওয়া, বাবার সঙ্গে দেখা করতে যাওয়া। তারপর আগে যখন চাকরি করতাম না তখন তো আমি প্রত্যেক দিনই প্রায় বাবার কাছে যেতাম। যেহেতু আমার বাড়ির থেকে মন্দিরটা সামনেই ছিল, মানে একদম হাঁটা রাস্তা। তো সন্ধ্যে থেকে না একা একা মানে খুবই বিরক্ত লাগতো। ও আসতো দেরিতে। তো আমি প্রত্যেকদিন বাবার মন্দিরে গিয়ে বসে থাকতাম। গিয়ে একটু বসে তারপর আবার বাড়ি ফিরে চলে আসতাম। কিন্তু এখানে তো আর এগুলো পাই না। মানে মুকুন্দপুরে বৃহস্পতিবারটা আমার খুব ভালো কাটতো। এই মন্দিরে গিয়ে বসে থাকতাম বৃহস্পতিবার। তারপর অ সন্ধ্যাবেলা না বৃহস্পতিবারটা খুব ধুমধাম করে বাবার এই দিনটা পালন করা হয়। প্রচুর লোক খাওয়ানো হয়। যদিও লোক খাওয়ানোটা প্রত্যেক দিনই হয়, কিন্তু বৃহস্পতিবার অনেক প্রসাদ দেওয়া হয়। তারপর এই গানের একটা অনুষ্ঠান রাখা হয়। তারপর শুরু হয় বাবার পালকি যাত্রা। মানে এখন এই বাবার পালকি যাত্রা স্টার্ট হবে। পালকি যাত্রাটা হচ্ছে বাবার ওই একটা ফটো এই পালকির মধ্যে বসানো হবে। তারপর আ একজন কেউ ছাতাটা ধরে থাকবে। এই ছাতা নিয়ে পুরো কিছুটা এরিয়া একটু ঘোরানো হয়। এটাই হলো বাবার পালকি যাত্রা। আর মানে শিরডিতে যেটা হয় আরকি, ওটাই এখানে ফলো করা হয়। চলুন এবার বাবার পালকি যাত্রা বের হবে। আর পালকি যাত্রা বের হওয়ার পর, ফিরে আসার পর আবার বাবার ড্রেস চেঞ্জ হয়। তারপর আবার আরতি হয়। তারপর মন্দির বন্ধ হয়ে যায়। তো আমি ততক্ষণ পর্যন্ত বসে থাকতাম যতক্ষণ না এই পালকি যাত্রা শেষ হতো। তারপর বাবার ওই রাত্রের আরতি দেখে তারপর আমি বাড়ি ফিরে আসতাম। এখন বাবা পালকি যাত্রার জন্য বের হলো। কিছুটা ঘুরে, একটু বেশি না, অত তো ঘোরানো সম্ভব নয়। তো কিছুটা ঘুরে তারপর নিয়ে চলে আসা হয়। আর এই টাইমটাতে যারা যারা পুজো দিতে যায় তাদের পুজোটা এই সময় নেওয়া হয়। পুজোটা নেওয়া হয় ওই পালকি যাত্রা শুরু হওয়ার আগে। আর তারপর মিডিলে নেওয়া হয়। মানে ধরুন এই যখন পালকি যাত্রাটা বেরোয় তারপর বাবার পুজোর মানে অনেকেই তো আসেন পুজো দিতে। তো এই পুজোটা নেওয়া হয় এই মিডল টাইমে। আর বৃহস্পতিবার তো লাইনটাও অনেকটাই হয়। মানে একদম মন্দিরের অনেকটা দূর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয় পুজো দেওয়ার জন্য।
আর এটা ছিল আমার মুকুন্দপুর ছাড়ার আগের লাস্ট ভিডিও, লাস্ট বাবার মন্দিরে যাওয়া, ছেড়ে চলে আসবো বলেই লাস্ট দিন আমি আর ও মিলে গিয়েছিলাম বাবার মন্দিরে পুজো দিতে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে বাবার পালকি যাত্রাও শেষ হয়ে গেছে। এবার আসার পর বাবার আরেকবার আরতি হবে। একদিন না সময় করে আপনাদেরকে বাবা আমার জীবনে কিভাবে এসেছে, আমার জীবনে বাবার কি মিরাক্কেল কি না, এইসব নিয়ে একদিন আপনাদেরকে গল্প শোনাবো। এটা আমার খুব ইচ্ছে আছে। তো দেখা যাক, বাবা না চাইলে তো কিছু হয় না। তো একদিন এর ওপর আমি একটা ভ্লগ বানাবো, সেটাতে পুরো ডিটেলসে থাকবে কিভাবে বাবা আমার জীবনে এসেছে, কিভাবে আমি বাবার ভক্ত হয়ে উঠেছি কি না, সমস্ত গল্পটা আপনাদেরকে একদিন অবশ্যই শোনাবো। আর এদিকে এখন বাবাকে রেডি করানো হচ্ছে, মানে বাবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর একবার আরতি হবে তো। চলুন, বাবার এদিকে আরতিরও সময় হয়ে এসেছে, আর আপনারাও একটু দেখুন কিভাবে বাবার আরতিটা হয়। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি তাহলে, টাটা।